নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6 আগস্ট 2025 বুধবার কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন। কালকে বুধবার, গণেশজির বার। শিবপুত্র গণেশকে কালকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করুন। কালকে ধনুরাশি, কালকে মূলা নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, বিষকুম্ভ যোগ চলবে কালকের দিনে। বিষকুম্ভ যোগ মানে খারাপ যোগ, বাধা বিপত্তি থাকে বা প্রতিবন্ধকতা থেকে যায়। তো বন্ধুরা, কালকের দিনে যে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা হলেও কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কোথাও যাত্রা, কোথাও বেরোনো, 10টা 27 থেকে 11টা 3 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল 10টা 40 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। 10টা থেকে 12টার মধ্যে কালকে খারাপ সময়টা ঘুরপাক খাচ্ছে। তো আমরা গণেশজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজগুলো কিন্তু কালকে শুরু করব। তো বন্ধুরা, চলুন পরপর আলোচনায় ঢুকি বা ঢোকা যাক। কালকে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো বাণিজ্য করা বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে বা কি হতে পারে। কালকের দিন যারা ল বা লিগালে আছেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কমিশনের কাজ, সেলস বা মার্কেটিং এবং কথা বলে অ্যাডভাইজিং সেক্টর, এগুলো ভালো হচ্ছে। লটারি ভালো হচ্ছে। গার্মেন্টস সেক্টর কালকে খুব একটা ভালো নয়। যারা গার্মেন্টস এবং যারা ফুড ফুড মানে যেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো টাইপ বা যে কোনো ধরনের ফুড কালকে কিন্তু কম বেশি ভোগাবে বা ভোগাতে পারে। সো আমি লক্ষ্য রাখবো এই ব্যাপারটাকে। কালকের দিনে যারা সবুজ জিনিসপত্র, শাক সবজি, চাষবাস ভালো রেজাল্ট পাচ্ছেন। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে। গাড়ির বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য, একটু প্রাইভেসি মেনটেন করে কাজ কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। কালো জিনিস, চামড়ার জিনিস, মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, জুতো, এই ধরনের বিজনেস কালকে ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। পুরনো জিনিসপত্র নিয়ে যারা কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মিস্ত্রিবাবু এবং সেলাই বা হাতের কাজকর্ম করা মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। এই এই ওভারঅল জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন রাশিফলটায় ঢুকি। কালকে রাশিফল বা কালকে কি হবে, কি হতে পারে, আমরা মেষ থেকে মীন রাশি হলে কি রেজাল্ট পাবো শুরু করা যাক। তাহলে কোন রাশি দিয়ে শুরু করব? শুরু তো মেষ রাশি দিয়েই করি। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকে নীল ব্যবহার করছেন। কালকে মেষ রাশি 6 ব্যবহার করছেন। 10টা 10 থেকে 11টা 55 দেখে ব্যবহার করবেন। 12টা 40 থেকে 3টে 20 সময়টা, 3টে 18 20 সময়টা ভালো হচ্ছে বন্ধুরা। কিন্তু দেখুন, কালকের দিনে আপনি যখন মেষের মানুষ, অবশ্যই গণেশজিকে ডাকবেন। শরীরগত দিক কিন্তু খুব একটা ভালো নেই, ইনক্লুডিং পিতা মাতা, বাবা মা, এজেড, এনাদের হেলথও একটু আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে। তো হেলথ একটু চাপের হবে, লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে বন্ধুরা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে, কম বেশি ভালোর দিকে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, কালকে ফাইন্যান্স, অর্থনৈতিক দিক বা জায়গা চাপ রিলিজ হচ্ছে। টেনশান নিয়ে কাজ করতে বলছি কালকে। স্ট্রেস, প্রবলেম, টেনশান, ঝুট ঝামেলা, অশান্তি, এই জায়গা বা এই ব্যাপারগুলো নিয়ে কালকে কাজ করছেন আপনি যখন মেষের মানুষ। যে কোনো সমস্যা, কোনো কথা বলা, অফিসিয়াল কোনো প্রবলেম, অফিসে কোনো আর্গুমেন্ট, কোনো গন্ডগোল, কোনো ডিস্টারবেন্স, এই ব্যাপারগুলো নিয়ে কালকে আপনি মেষের মানুষ হলে আপনি বা আপনারা কাজ করছেন, বেটার হচ্ছে এবং অ্যাক্টিভলি কাজ করবেন। দৈব সাথ দিচ্ছে এবং দৈবের সাপোর্টে অনেক ঝঞ্ঝাট, অনেক টেনশন বা অনেক বিপত্তি কিন্তু ক্লিয়ার হচ্ছে বা মুক্তি ঘটছে বলতে পারি। ইভেন বিজনেস পার্ট তুলনামূলকভাবে অনেকের থেকে, অনেক মানুষের তুলনায় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মেষের মানুষ। তো কর্মসিদ্ধি, কর্ম হওয়া, প্রবলেম সলভ হওয়া, জটিলতা থেকে মুক্তি, কথা বলা, কথা ক্লিয়ার করা, তো টেনশন থাকবে।
এটা বুঝতে হবে। সন্তান অবাধ্য থাকা, দাম্পত্য ঠিকঠাক চলছে, পারিবারিক জীবন মোটামুটি চালিয়ে নিতে বলছি, খুব ভালো নয়। প্রেম ভালো হতে পারে। বন্ধুরা, কালকে লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এডুকেশনের ব্যাপারটা আপনি খেটে বার করছেন। পরিবেশ পরিস্থিতি সিনিয়র খুব যে সাপোর্ট করছেন তা নয়, তো এডুকেশনের জায়গাটাকে খেটে দেখে বার করে নিতে হবে, এটাই ব্যাপার। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে আমি কথা বলাতে জোর দিতে বলছি। ভরণী নক্ষত্র ওয়েট করবেন, টাইম নেবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকছে, সব ক্ষেত্রে আপনি একটু ফ্লেক্সিবল থাকবেন, বা সেইটুকু। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে। 4 চলছে, গণেশজিকে আমরা ডাকছি। 10:15 থেকে 12:05 দেখে ব্যবহার করছেন। 12:50 থেকে 3:05, 7, 10 চলতে পারে। শরীরটা অনেকটা ভালো হবে, আমি এবং আমার পরিবারবর্গের শরীর অনেকটা ভালো থাকবে, এবং স্বাস্থ্য উন্নতি, বাবা মা সন্তান সুখ, স্বাস্থ্য উন্নতি। টাকার চাপ বাড়ছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, ট্যুর বা ট্রাভেলগুলো ম্যানেজ করতে পারেন বা যেতে পারেন, চলতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু ঝক্কি ঝামেলা বাড়বে বা চাপ বাড়ছে। কর্মক্ষেত্র খুব স্মুথ নয় কালকের দিনে, এবং ওভারঅল একটা ম্যানেজ করে চলতে হচ্ছে, বাটারিং করতে হতে পারে। আমার মতো করে, আমি আমার মতো সুন্দরভাবে গুছিয়ে এই ব্যাপারটা কিন্তু কালকে যাচ্ছে না। সো প্রেশার বা চাপ কিন্তু বন্ধুরা বাড়ছে আগামীকালকে। আপনি যখন বৃষর মানুষ, কম বেশি ডিস্টারবেন্স থাকছে, সমস্যা বা অসুবিধাগুলো থেকে যাচ্ছে, এবং ঝুট ঝামেলা ভরা দিন হতে চলেছে। খুব স্মুথ একটা মানে শান্তি, এই ব্যাপার বলতে পারছি না, এবং হেডেক হবে। ব্যবসা ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক। কাস্টমার ফ্লোটা মোটামুটি থাকছে, লিমিটেড বিজনেস হচ্ছে। সন্তান সুখ ভালো, দাম্পত্য সুখ আছে, বাবা মা বা ফ্যামিলির সাথে সম্পর্ক ওভারঅল ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলেও। লাভ লাইফ কিন্তু ভোগাবে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে। এডুকেশন অনেকটা ভালোর দিকেই যাবে। দৈবের সাপোর্ট কম, তো ডেস্টিনি সাপোর্ট করবে, কেউ এসে গডফাদার হয়ে করে দেবে এ বলা যাচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী লোকজন প্রচুর, সাবধান থাকুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে দায়িত্ব নেবেন, দেখে শুনে দায়িত্ব নেবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে, কালিগদের থেকে সাবধান থাকবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি সবুজেই থাকবেন, কালকে গণেশজিকে ডাকছেন, কালকে 7 ব্যবহার করছেন। মিথুনের জাতক বা জাতিকা হলে 10:10 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। 12:50 এখান থেকে 3:15 শুভ সময়। অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, অ্যাংজাইটি বেড়ে যাওয়া, এবং ধৈর্যচ্যুতি বলতে পারি, অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন। শরীরটা ঠিক আছে, মায়ের শরীরটা সাবধান। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ, সন্তানের স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুর বা ট্রাভেল যেতে পারেন, এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার ঠিকঠাক, তবে খরচা অনেকটা কম বেশি খরচা হওয়া বা খরচা হতে থাকা, এর যোগ বলতে পারি। নর্মাল একটা দিন, নর্মাল থাকুন, বড় দায়িত্ব না নিন, আর্গুমেন্টে না যান, ঠান্ডা মাথায় কাজ করুন। যে কোনো ক্ষেত্রে যত প্রেশার নেবেন তত বাধা, এবং তত টেম্পার লুজ করা, মাথা গরম করা, এই ব্যাপারগুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে চলছে। ব্যবসা খুব ভালো হতে পারে, চাকরি ক্ষেত্র একদম অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলেও মাথাটা গরম থাকবে। কীরকম গরম? ধরুন আপনি একটু গোছগাছ করা পছন্দ করেন, হয়তো আরেকজন জায়গাটাকে ঘেঁটে দিয়েছে, আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঝগড়া হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো তো অনেক কিছু সহ্য করে নিতে হচ্ছে কালকে মিথুন রাশিকে। দেখুন, সন্তান নিয়ে ভোগান্তি বলছি, এবং মিথুন রাশি কালকে চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলছেন। বড় দায়িত্ব নিলে নিজের ভরসায় নেবেন, এবং সংযত বা সতর্ক থেকে নেবেন, আমার মনে হয় এটা বেটার যাবে। দাম্পত্য ঠিকঠাক, হজম করুন, ভালো ফল পাবেন। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথেও সম্পর্ক ম্যানেজ করতে হচ্ছে। সবটাই একটাই কথা বারবার ঘুরে আসছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট এডুকেশনের জায়গা খুব একটা ঠিক নেই, খুব একটা ভালো নেই। ডেস্টিনি সাপোর্ট কমই পাবেন। চালিয়ে নিন, ঠান্ডা মাথায় চালিয়ে নিন, কাজ করুন, যেরকম হচ্ছে হোক। একটা জিনিস এটা ভাবতে পারেন, ধর অফিসে গেছি, আমার তো অফিস নয়, তা আমিও তো ভেবে কি করব, হোক যা হচ্ছে হোক, সবাই মিলে দেখা যাবে, এটা এইভাবে। মৃগশিরা, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আদ্রা নক্ষত্র, দায়িত্ব বুঝে নেবেন,
পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকছেন। নেক্সট পরের রাশি কর্কট রাশি, এক্সেলেন্ট দিন হতে পারে, চাপ দিয়ে চেপে কাজ করে নিতে হবে। ব্ল্যাক ব্যবহার করতে পারি, গণেশজিকে ডাকতে পারি, 7-8 গণেশজি মোটামুটি 10টা 5 থেকে 11টা 35 জাস্ট থেকে 12:30 শুরু করতে পারেন। এখান থেকে 3টে 20 বেস্ট টাইম হতে চলেছে। বন্ধুরা, বাচ্চা নিয়ে ভুগবেন, সন্তান নিয়ে ভুগবেন, সন্তানের শরীর নিয়ে ভুগবেন। আপনি বয়স্ক মানুষগুলো, বাবা মা, এজেড, আপনার পার্টনার ঠিক আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ট্যুর বা ট্রাভেল দেখে হবে। ফাইন্যান্স স্টেবল এবং কোনো লোন শোধ করা, কোনো ইএমআই শোধ করা, কোনো কিছু কেনাকাটি এগুলো চলতে পারে, ধার শোধ করা এগুলো চলতে পারে। আমি যখন কর্কটের মানুষ, কালকের দিনে যখন আমি কর্মক্ষেত্রে আসছি, অ্যাক্টিভ থাকুন, ইম্পর্টেন্ট কাজ করুন, বড় ডিসিশনের পার্ট হন। আপনার যে ভ্যালু আছে, অফিস যে আপনাকে নিজের মানে নিজের লোক নয়, মানে আমার অফিস, আমার বাবার অফিস, এটা নয়, এটা আপনি বুঝিয়ে দিতে পারবেন প্রত্যেক ক্ষেত্রে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে নিডস, মানে আপনাকে প্রয়োজন রয়েছে। তো কর্কট রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন ভালো রকম পজিটিভলি ভালোভাবে কাজকর্ম হচ্ছে, ভালোভাবে কর্ম সম্পাদন হচ্ছে এবং যাচ্ছে। বলতে পারি বিজনেস খুব ভালো হতে পারে, অনেকের তুলনায় ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে খেটে আদায় করতে হবে এবং পদে পদে বুঝিয়ে দিতে হবে, ভাই আমাকে লাগবে, এই ব্যাপারটা দরকার। দাম্পত্য একটু দেখবেন, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যিনি যেখানে আছেন তার কিন্তু সেখানে গুরুত্ব থাকবে। আপনি যখন কর্কটের মানুষ, লিগাল ইস্যুস ঠিকঠাক, বিদ্যা খুব একটা ঠিক নেই, ফ্যামিলি লাইফ, কর্তব্য পালন ভালো, হয়তো উল্টো দিকের সাপোর্টটা একটু কম, বাট ডেস্টিনি সাপোর্ট করছে। তাহলে কর্কট কালকে ভালো দিন, স্টেবল দিন, স্টেবিলিটি নিয়ে কাজ করুন। পুনর্বসু কর্কট হলে কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন। পুষ্যা ছেড়ে দেবেন না, হাল ছাড়বেন না, কিন্তু কালকে লেগে থাকবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো কিছুতে আপনি পার্টিসিপেট করবেন, কালকে পজিটিভ রেজাল্ট হবে। যদিও নক্ষত্রফল শুভ নয়, কিন্তু অশ্লেষার ভাইবস পজিটিভ। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু কালকে জ্বলে পুড়ে যেতে পারেন। মারাত্মক লেভেলের অর্থের চাপ এবং সব কিছুতে আপনার ওপর চাপিয়ে দেওয়া। সবুজ 8 গণেশজি, 12টা 50 থেকে 3টে 5 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে ব্যবহার করবেন, পুরো দিনটাই সাবধানে ব্যবহার করছেন। শরীরগুলো ঠিকঠাক থাকছে। প্রত্যেক ক্ষেত্রে হেডেকটা অতিরিক্ত, মানে সব ঠেকা যেন আমার। 5টা ছেলে আছে একটা লোকের, হয়তো একটা ছেলেকেই সে সব কাজ করায়, এইরকম একটা ব্যাপার হতে চলেছে। ট্রাভেল হতে পারে, টাকার চাপ আছে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কম হচ্ছে কালকের দিনে সিংহের মানুষজনদের ক্ষেত্রে। তো অর্থ রিলেটেড একটা প্রবলেম বা টেনশান, স্ট্রেস থাকতে পারে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আমি বলছি কাজের চাপ মারাত্মক লেভেলের, প্রেশারটা প্রচুর, সব বোঝা আপনার উপর চাপিয়ে দেওয়া, সিনিয়র বা ওপর মহলের সাপোর্ট না পাওয়া, এর যোগ বা এই জায়গা কিন্তু কালকের দিনে সিংহর মানুষজনদের ক্ষেত্রে থেকে যেতে পারে। কাজ কিছুটা হতে পারে, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লো বা কাস্টমার পাওয়া এটা একটু কম, তো এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, আপনার পার্টনারকে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে আপনি ভালো রাখতে পারছেন, প্রেম ঠিকঠাক চলছে। ফ্যামিলির লোকজনদের থেকে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করুন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই জায়গা বা এই ব্যাপারটা দয়া করে একটু ফলো করবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশান ভালো হচ্ছে। দেখুন, আমি যেটা করব সেটা পজিটিভ হতে পারে, কিন্তু দায়িত্বের বাইরে বা আমার যেটা কাজই নয় সেটা আমাকে করতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, এটা ঘটনা। তো এই চাপটা থাকবে। ধরুন আপনি একজন রাঁধুনি, আপনি বিয়েবাড়ির অনুষ্ঠানে রান্না করছেন, আপনাকে বলা হয়েছে দুপুরের রান্না করে বাড়ি চলে যাবে, দুপুরবেলা হয়ে যাচ্ছে, বলছে রাত্রির রান্নাটাও করে যাও, এই চাপটা সো এক্সট্রা। তো সিংহ এই প্রেসারে চলছেন, এই চাপটা থেকে যাচ্ছে। মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে দেখুন, বেশি ভালো মানুষের কিন্তু দাম দিতে হতে পারে, তবে ফল ভালো হবে, কাজ হচ্ছে। এক্সট্রা হেডেক মারাত্মক লেভেলের। পূর্ব ফাল্গুনি জলের মতো অর্থ ব্যয়। উত্তর ফাল্গুনি নক্ষত্র, সব ব্যাপারে, সবাইকার ব্যাপারে, সব বিষয়ে মাথা ঘামাবেন না, অসুবিধা বেড়ে যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন। স্টেবল, দায়িত্ব, ঝামেলা, ঝঞ্ঝাট বোঝা নেওয়া উচিত। গ্রিন টাইপ
3 সংখ্যা 1 সংখ্যাও চলতে পারে। কালকের দিন আমি কন্যার মানুষ হলে, কন্যার জাতক জাতিকা হলে আমি চেষ্টা করব ভগবান গণেশজিকে ডাকার। 10:10 থেকে 11:47-50 দেখে ব্যবহার করবেন। 12টা প্রায় 45 এখান থেকে কালকের দিন 3:35 ভালোভাবে চলে, অনেকটা সময়, হ্যাঁ অনেকটা সময় ভালোভাবে চলে, হ্যাঁ দেখবেন বা ব্যবহার করবেন, অসুবিধা নেই। কন্যার জাতক বা জাতিকারা শারীরিকভাবে দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন, চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের কানেকশানস তৈরি হচ্ছে। ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল দেখে করবেন। আপনি এবং আপনার পরিবারের শরীর, সন্তানের শরীর, সন্তান সুখ ভালো, বাট কোনো না কোনোভাবে লাগা, কেটে যাওয়া, মুচকে যাওয়া, ভেঙে যাওয়া, চোট আঘাত লাগা এগুলোর যোগ রয়েছে। কর্মসিদ্ধি এবং নতুন দায়িত্ব নেওয়া, নতুন কাজে ইনভলভ হওয়া, নতুন কন্ট্যাক্টস বিল্ড করা, এটা যাচ্ছে। খুব স্টেবল রেজাল্ট হচ্ছে। আপনার প্ল্যান, আপনি প্রিপ্ল্যান যদি থাকেন, একটু পরিকল্পনা করেন বা একটু ডিসিশান সেইভাবে ভাবনা চিন্তা করে নেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সুন্দর দিন, হেডেক নিন, অসুবিধা নেই এবং আরও বেশি অ্যাক্টিভ থাকবেন। সেই বলে না ধেই ধেই করে নাচছে, ওই জায়গাটা যেতে পারে। ইভেন বিজনেস পুশ হচ্ছে, তাহলে আমি স্টেবল রেজাল্ট পাবো। বিষকুম্ভ যোগ, এক্সট্রা হেডেক কিছু ক্ষেত্রে মানসিক, মাথার ওপর চাপিয়ে দিতে পারে, বাট নট মোর দ্যান ইট, এর বেশি কিছু নয়। সন্তান ঠিক আছে, দাম্পত্য গড়পড়তা, কম বেশি টক্সিসিটি থাকবে, প্রেম ভালো, ফ্যামিলি, পরিবার পরিজন তারা কিছু ক্ষেত্রে একচোখোপনা করতে পারে, সব আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি মানসিকভাবে এই জায়গা বা এই দিক নিয়ে একটু প্রবলেমে রয়েছেন। এডুকেশন ভালো হচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করবে, তো দৈব বা ডেস্টিনি কম বেশি সাপোর্ট করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কন্যা, তো কন্যা পজিটিভ দিন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন এবং নিজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করুন। কে কী বলছে, কে কী ভাবছে, আমার অত ভাবার দরকার নেই। ভাবলে ভাবকে যা ভাই, সবাইকার ঠেকা আমি নিয়ে বসে নেই, এইটা হচ্ছে কথা। মঘা নক্ষত্র পার্টিকুলার, উত্তর ফাল্গুনী নক্ষত্র পার্টিকুলার কিছু ডিসিশান নেবেন, সেগুলো নিয়ে কাজ করবেন। হস্তা নক্ষত্র লেট সাকসেস। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর আন্ডারে থেকে কাজ করাটা খুব শক্ত, কারুর সাথে চলাটা কালকে দিনে খুব শক্ত, এইটা হচ্ছে প্রবলেমের। তো কন্যার পর কে আসে? তুলা রাশি আসে। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক জাতিকা, কালকে ভুগতে হতে পারে। আমি এই সপ্তাহ দেখুন আপনাদের পরপরই বলছি তুলা রাশির জন্য দিনটা ভালো নয়। তো তুলা কিন্তু কালকে স্ট্রাগল করছেন, হাতড়াচ্ছেন। হালকা সবুজ, আকাশি, ওই সাদা এগুলো চলতে পারে। 6 চলছে, গণেশজিকে ডাকছি আমি কালকের দিনে। 12:40 থেকে 2:55 শুভ সময় হতে পারে, ওই 3টে প্রায়। কিন্তু তুলার প্রথমত শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বাবা মা, ফ্যামিলির শরীর ভালো। কর্তব্য পালন, দায়িত্ব নিয়ে কিন্তু আটকে যেতে পারেন, কর্তব্য পালনে ব্যর্থ হতে পারেন, ট্রাভেল হতে পারে। অর্থ ঠিক আছে, অর্থের ব্যাপার নিয়ে কালকে বিশাল কোনো ট্রেস বা টেনশন চলছে না আপনি তুলা রাশির মানুষ হলে। কিন্তু একের পর এক প্রবলেম অ্যারাইজ করে যাচ্ছে, খুচরো কিছু ঝামেলা মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, নট সো গুড, অতটা ভালো নয় এবং স্ট্রাগল করতে হচ্ছে আমাকে কালকে। এক চান্সে স্মুথলি কোনো কাজ, কোনো কর্ম, কোনো ব্যাপার স্যাপারগুলো তোলা কিন্তু কালকে শক্ত, আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা এইটা দেখুন বা এইটা একটু বুঝুন, আমার মনে হয় দেখার, বোঝার বা দেখে নেওয়ার দরকার রয়েছে। ব্যবসা মোটামুটি চলবে, বাট দৈব সাপোর্ট নেই, এক্সপেক্টেড সাকসেস কম। আমি যেভাবে ভাবছি, আমি যেরকমভাবে পরিকল্পনা প্ল্যান করছি সেটা হচ্ছে না। দাম্পত্য মোটামুটি চলছে, একটা ঢিলেঢালা ব্যাপার। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই, ডিপ্রেস থাকা, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি, এটা কিন্তু তৈরি করে দেবে আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে। সো এটা দেখবেন। সন্তান এবং লিগাল ব্যাপারটা ঠিকঠাক। বিদ্যা মোটামুটি, নট সো গুড, অতটা ভালো না, চলছে, হচ্ছে বা চালিয়ে নিচ্ছে, এটা যাবে। ডেস্টিনির সাপোর্ট কম। তুলা রিস্ক নিলে পকেট থেকে গুনতে হতে পারে, দায়িত্ব নিলে নিজের ঘাড় থেকে পানিশমেন্ট দিতে হবে, এইটা হচ্ছে তুলা। চিত্রা নক্ষত্র বন্ধুরা প্রাইভেসি মেনটেন করবেন। স্বাতী নক্ষত্র বাড়তি বোঝা বইতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা, বিশাখা
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব ক্ষেত্রে ঝুট ঝামেলা কম বেশি থেকে যাচ্ছে। তো তুলার পর আছে বৃশ্চিক রাশি। এক্সিলেন্টিং এক্সিলেন্টিং, সর্বকার্য সিদ্ধি, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, টাইপ ব্লু 5 সংখ্যা গণেশজিকে ডাকা। 10টা 10 থেকে 11:30 জাস্ট থেকে 12টা 15-20 পর থেকে প্রায় 3:45 পুরোটা ভালো সময়। ইম্প্যাক্টটা ফেলবেন পুরোপুরি। অনেককে দেখানোর আছে, অনেককে বুঝিয়ে দেওয়ার আছে, অনেক জায়গায় বুঝিয়ে দেওয়ার আছে কালকে বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক বড় দায়িত্ব, বড় কাজ, বড় প্রফিট করিয়ে নিতে জানতে হবে, কথা বলতে জানতে হবে, এমন কথা বলে দেবেন তারপর বা তার উপরে কিছু বলার থাকে না, এটা ব্যাপার। তো পারলে গুছিয়ে নিন, করে নিন। আপনি বৃশ্চিক হলে খেটে উন্নতি, দৈবের সাপোর্ট কম, তো প্রিপ্ল্যান থাকা, ব্রেন ওয়ার্ক করা, ইভেন বিজনেস পুশ করুন, ভালো হবে। শত্রু দমন হচ্ছে এবং কিছু শত্রুতা সুন্দরভাবে স্মুথলি কেটে যাবে। দেখা যাক। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে ট্রাভেল কিন্তু ভালো নয়, ফাইন্যান্স ঠিকঠাক খরচা থেকে যাবে, হেলথগুলো কম বেশি ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চা বা সন্তান নিয়ে একটা ভোগান্তি থাকবে। দাম্পত্য গড়পড়তা নর্মাল থাকছে, কিছু ভালো বন্ধুত্ব কাজে লাগতে পারে। প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন, লিগাল ভালো। বাট বন্ধুরা, বিদ্যাস্থান ভালো নয়, ডেস্টিনি সাপোর্ট করছে, পড়াশোনায় অনীহা, অমনোযোগিতা, গড়বড় করে ফেলা আসবে। তো বৃশ্চিক এটা দেখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মিষ্টি কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষ তাদের জন্য আপনার অনেকটা ভালো কিছু হতে পারে, তো সেই মানুষগুলোকে চুজ করাটা জরুরি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব জায়গায় কথা বললে কিন্তু অসুবিধা আছে, সব ক্ষেত্রে কথা বলবেন না, যেখানে প্রয়োজন সেখানে। এটা দেখুন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি। ধনু হলে কালকের দিনে সবুজেই থাকবেন, সবুজ টাইপগুলো চলতে পারে। ধনু হলে কালকের দিনে 8-এ থাকছেন, কালকে গণেশজিকে আমি ডাকবো। 12:50 থেকে 3:20 শুভ সময়। 10টা থেকেই ধরুন 11:40 দেখে ব্যবহার করুন। বন্ধুরা, মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাড়ির মহিলাদের হেলথ খেয়াল রাখবেন। আমি এবং বাদবাকিরা ঠিক আছে। বাচ্চা ভালো, সন্তান সুখ ভালো, ট্রাভেল ভালো হতে পারে। ফাইন্যান্স চাপের, কালকের দিনে ফাইন্যান্সটা খুব একটা ভালো নয়, খুব জুৎসই বা খুব স্টেবল বলতে পারছি না। কিন্তু বন্ধুরা, চাকরির জায়গায় যখন দাঁড়াচ্ছি বা দেখছি, চাকরি ক্ষেত্রে যখন এগোচ্ছি, ধীরে সুস্থে টার্গেট সেট করে এবং পার্টিকুলার সেই কাজগুলো নিয়ে হেডেক নেওয়া। 2-4জনকে হয়তো সাথে পাবেন 20 জনের মধ্যে। তো আপনাকে হেডেক নিতে হবে এবং সোচটা দরকার, কি আমি ভাবছি, আমি কি চাইছি, কিভাবে ভাবছি, এই থিঙ্কিংটা দরকার রয়েছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, প্রপার এটাকে অ্যাপ্লাই করুন। আমার মনে হয় আপনি ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট বা পজিটিভ এফেক্ট পাচ্ছেন এবং চলছে। তো টার্গেট সেট করা, ব্যবসা মোটামুটি চলবে। হাউস ওয়াইফ হলো ওই কিছু কাজকে টার্গেট করবেন, দিয়ে চলুন, আমার মনে হয় বেটার হবে। সব কলিগদের সাথে সম্পর্ক ভালো নয়, শত্রু ভাবাপন্ন লোকের কালকের দিনে কিন্তু অভাব নেই। আর মা বা বাড়ির মহিলাদের শরীর একটু খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে প্রচুর এক্সট্রা হেডেক থাকছে। বিদ্যা খুব ভালো, লিগালটা ভোগাচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি ভোগাচ্ছে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, তবে খাটনি প্রচুর এই ব্যাপারে। এডুকেশন ভালো হচ্ছে, ডেস্টিনি কম সাপোর্ট করবে, দৈব বা ডেস্টিনি কম সাপোর্ট করবে। বাট আপনি সেই জায়গাগুলোয় থাকবেন, সেগুলোকে যে জায়গাগুলোয় থাকবেন যেগুলোকে আগে থেকে আপনি প্রিপ্ল্যান বা আগে থেকে ভেবে নেবেন, দেখে নেবেন, বা এটা বেটার। তো ধনু মূলা নক্ষত্র, খুচরো ঝামেলা চলছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না। উত্তরাসারা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। জুনিয়র পোস্ট পদে জুনিয়র, এদের জন্য আপনার কোনো বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। ধরুন ওই আপনার জুনিয়র কোনো ভুল করলো, মালিক আপনাকে কথা শোনাচ্ছে, তুমি ওকে কেন দেখোনি, ওর হাতে কেন ছেড়েছো, এই ব্যাপারগুলো কালকের দিনে যাচ্ছে ধনু হলে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর খুব সাবধানী থাকার দিন,
খুব সাবধানে থাকার দিন। 12:50 থেকে 3:05 এইটুকুই সময়। 7 গণেশজি, ফার্স্ট হাফ দেখে সেকেন্ড হাফও দেখে শরীরগুলো ভালো থাকছে। যেটুকু বলা হবে সেইটুকু করবেন, তাও সাবধানে করবেন। কোনো রকম রিস্ক নেওয়া খুব শক্ত। কথা বলা কেঁচিয়ে যেতে পারে, ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্ট নয়। নর্মাল যেটুকু কেনাকাটি করার, ফ্যামিলি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, যেটুকু কেনাকাটি না করলে নয় করবেন, বাট এর বাইরে নয়। ব্যবসাটা ভালো। হাউস ওয়াইফ হলেও খুব সাবধানে থাকবেন, জিজ্ঞেস করবেন। ধরুন চা করতে হবে, কতটা চা দেবো সেটাও জিজ্ঞেস করলে ভালো হয়। আপনি যখন মকরের মানুষ, তো মকর পুরো মাত্রায় দেখে শুনে চলা, বুঝে শুনে চলা, রিস্ক না নেওয়া। রিস্ক নিলে ফাঁসতে পারেন। দৈবের সাপোর্ট কম হচ্ছে। বিষকুম্ভযোগ, অবাঞ্ছিত ঝামেলাগুলো কিন্তু তৈরি করে দিতে থাকবে। সন্তান ভালো, পার্টনার ভালো, প্রেম ঠিকঠাক, নট সো গুড, অতটা ভালো নয়, ঠিকঠাক চলছে। লিগাল ভালো হচ্ছে। ফ্যামিলির সাপোর্ট নেই কালকের দিনে, সরি বাট ফ্যাক্ট, ফ্যামিলির সাপোর্ট নেই এবং কালকে একলাই ফাইট করে জিততে হবে। জেতাটাও শক্ত বলতে পারি, চলতে হবে এটা বলতে পারি। দেখুন এডুকেশন ঠিক আছে। মকর গুটিয়ে থাকুন, পেছন থেকে কাজ করুন, দেখে শুনে চলুন। উত্তরাছাড়া নক্ষত্র, উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টুকরো টাকরা অশান্তি দিনটাকে নষ্ট করে দেবে। শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা নক্ষত্র ফল শুভ, বাধা প্রচুর। ধনিষ্ঠা নক্ষত্র কাজ আটকে যেতে পারে, খেয়াল রাখবেন। কুম্ভ খুব ভালো দিন হতে পারে কালকের দিন, যথেষ্ট স্টেবল বা স্টেবিলিটি কিন্তু আশা করতে পারি। আপনি কুম্ভের মানুষ হলে 7 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন কালকের দিনে, ডিপ ব্লু ব্যবহার করছেন। কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 10টা 4 5 এখান থেকে 11:45 দেখে 12:30 আপ টু 3:20 ব্যবহার করতে পারেন আপনি কুম্ভের মানুষ হলে। কুম্ভের শরীর নিয়ে ভোগান্তি, স্পেশালি বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, বাচ্চাটা, সন্তান সুখে বাধা, এটা লক্ষ্য রাখবেন। ট্রাভেল হচ্ছে, ফাইন্যান্স স্টেবল, অর্থের ব্যাপারটা অনেকটা স্টেবল। চাপ নিয়ে কাজ করবেন কালকের দিনে, চাপ অনেকটা, প্রেশার নিন। প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা আপনার রয়েছে। দেখুন চাপ নিতে বলছি মানে আপনি চাপে থাকবেন, কিন্তু কাজ করতে পারবো কিনা, প্রফিট বার করে আনতে পারবো কিনা, বা ঝামেলাটা মেটাতে পারবো কিনা পারবেন। শত্রুরা কিচ্ছু করতে পারবে না, ওই ডিমোটিভেট করতে পারে। এবার আপনি যদি সেখানে আটকে যান তো দ্যাটস আনাদার ইস্যু, বাট নট মোর দ্যান ইট, এর থেকে বেশি কিছু নয়। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো আমি আপনাকে বন্ধুরা এটাই বলতে পারি, কুম্ভ অনেকটা ভালো রেজাল্ট আসছে। ইভেন বিজনেস, আমি বলছি না হিউজ প্রচুর সেই লাইন দিয়ে লোকে মাল নেবে, কিন্তু যেটুকু কাস্টমার থাকবে তাতে আপনি ভালোভাবে ব্যবসা করছেন। আপনি হাউস ওয়াইফ হলেও একটা মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান, মানসিক তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা আপনি পাবেন অবশ্যই। তো দৈব সাপোর্ট পাচ্ছেন। সামান্য বাধা হয়ে যাবে, আর বেশি লোককে বেশি ভাও দিবি না, যা পারবি করে নিবি যা, এই হচ্ছে ব্যাপার কালকের দিনে। তো চলুন দেখুন না শত্রুরা কি করতে পারে, দেখি আমিও কালকের দিনের জন্য। দাম্পত্য মোটামুটি চলবে, খুচরো বিবাদ চলছে। পরিবার পরিজন, দায়িত্ব পালন, কর্তব্য পালন ঠিকঠাক। প্রেম বাধার, বিদ্যা খুব ভালো, লিগাল খুব ভালো বলতে পারি, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা খুব ভালো বলতে পারি। ডেস্টিনি কম বেশি সাপোর্ট করবে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, টাইম নিয়ে কাজ করবেন, সময় নেবেন, আর একটু সময় নিয়ে কাজ করবেন। কুম্ভ শতভিষা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন, নজর লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কিছু ফালতু ঝামেলা, লোকের ঝামেলা জড়িয়ে পড়ে দিন নষ্ট হতে পারে। কারুর ঝামেলা, কারুর হয়তো অশান্তি হচ্ছে, আপনি ঢুকলেন, সে সাইড হয়ে গেল, আপনার সাথে অশান্তি চলছে। মীন রাশি, মীন রাশি আমি বলবো নর্মাল বা স্টেবল দিন, বড় কাজ হতে পারে। টাইপ ব্লু ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। 10টা 10 থেকে 11:45 দেখে ব্যবহার করছি। 12:40 থেকে 3:30 চলতে পারে, চলবে কালকের দিনে। বন্ধুরা হেলথগুলো ভালো, বড় কার্যসিদ্ধি, কিন্তু প্রভূত বাধা, কথা শোনানো, সেই লোকে বলতে থাকছে এই কাজটা হবে না, পারবি না পারবি না পারবি না, ওই করতে থাকলো, আপনি করলেন, বাহ করে ফেলেছিস, খুব ভালো থাকে এই জায়গাটা। তো কাজ উঠবে, কিন্তু নেগেটিভিটি স্প্রেড করার,
আপনাকে ডিমোটিভেট করার লোকের অভাব নেই। কিছু শত্রুতা ফ্রি তার সাথে। ফাইন্যান্স একটু চাপে, ট্রাভেল হতে পারে, ব্যবসা অ্যাভারেজ চলছে। আপনি হাউস ওয়াইফ হলো, বেশি জনকে পাত্তা, বেশি লোককে পাত্তা, বেশি জনকে গুরুত্ব দিলে অসুবিধা রয়েছে। আপনি জানেন আপনি কি করতে চান, এইভাবে করতে চাই, বড় কাজকে টার্গেট করুন, হয়ে যাবে। আমি বলবো লিমিটেড মানুষজনের সাথে মিশুন, ওপর লেভেলের সাথে চলুন, ওপর মহলের সাথে ডিল করুন, এটা বেটার হবে। লিগাল ভালো নয়, বিদ্যা খুব ভালো, সন্তান সুখ আছে, দাম্পত্য ম্যানেজ করে চলতে হচ্ছে, প্রেমে সাফল্য, পারিবারিক বাধা, পারিবারিক জটিলতা, অশান্তি কাটতে পারে। ডেস্টিনি সাপোর্ট করছে, বাট বিষকুম্ভ যোগের জন্য অসুবিধা, বাধা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। এটাই মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রেখে কাজ করতে হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাপ্য বুঝে নিন এবং আপনার দায়িত্ব যেটুকু সেটুকুতে থাকুন। রেবতী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করতে পারেন, কথা বলতে পারেন, মানুষজনদের সাথে আলাপ আলোচনা, যোগাযোগ, পরিচিতি তৈরি করতে পারেন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব বা আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই সকলকে নিয়ে, কাছের মানুষজন নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।